আরে কি হলো কি হলো? মা, আমার না কিছু টাকার দরকার ছিল বলে আমি বাবা প্যান্টের পকেটে টাকা আলিয়ে নিলাম, আর বাবা আমাকে জুতালে মারবে বলে ছুটে আসছে। তুমি আমাকে বাঁচাও। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখতেছি। আগের বারে আমাকে এত মারছিল যে আমি 3 দিন ধরে কানে কিছু শুনতে পাইনি। ওই, এই জুতা দেখেছিস? এই জুতা দিয়ে মেরে তোর গাল ছিঁড়ে দেবো একদম। আরে কি হয়েছে আমাকে বলবে একটু? কি হয়েছে? তুমি কি ঘরে থাকোনি নাকি? কেন? আরে আমার প্যান্ট থেকে 200 টাকা বার করে নিছে। কখন? আরে কখন বার করেছে আমি জানবো কি করে? আমি সকালে উঠে দেখি না আমার প্যান্টের পকেটে নেই 200 টাকা। তোমার প্যান্টের পকেটে আদৌ 200 টাকা ছিল? হ্যাঁ, আমি 200 টাকা রাখছি, আবার ছিল কি? ও যে টাকাটা লিখে তুমি জানলো কি করে? প্রত্যেকবারে ওই তো টাকাটা লাই, আবার কে লাই? টাকাটা ও লাইনি, টাকাটা আমি লিছি তোমার প্যান্টের পকেট থেকে। তোমাকে শুধু আমি বলতে ভুলে গেছি। টাকাটা তাহলে তুমি লিছো? হ্যাঁ। বাহ মা বাহ, তার মানে টাকাটা তুমিই অতদিন চুরি করতে না? আর বাবা, তুমি আমাকে দোষ দিতে না? দেখে নাও চোরটাকে এতদিন সাধু সেজে বসে আছে কেমন। আর মা, তোমার কি একটু না মায়া দেয় হতো নি? তোমার এই ভদ্র ছেলে অতদিন মার খেয়ে আসছে, তুমি তো একবার বলে দিতে পারতে যে টাকাটা তুমি চুরি করনি, তাহলে বাবার হাতে আমাকে আর মার খেতে হতো নি। আর বাবা, তোমার কি একটু না হাত কাঁপতো নি আমাকে মারার জন্য? আমার আর কিছু বলার নেই তোমাদেরকে। তোমরা দুজন মিলে নিষ্পাপ ছেলের উপরে কত অত্যাচার করেছো। তোমাদের কি একটু খারাপ লাগেনি? তোমরা দুজন তোমাদের ব্যাপার বুঝে নাও, আমি চলে যাচ্ছি। এতদিন ধরে তুমি টাকাটা চুরি করতে, আর আমি শুধু শুধু বাচ্চাটাকে মারতাম। তোমার শরীরে একটু না দয়া মায়া নেই? শুধু শুধু আমি বাচ্চাটাকে মারলাম, একবার বলতেও পারোনি যে টাকাটা তুমি চুরি করতে। ছি।